ইউটিউবার ভাইদের ফরমাইশে কালাম যেহেতু, নাহলে রাস্তায় গিয়ে খুব গালাগাল করবে। দেখুন, একজন মা, একজন অভাগিনী মা যখন ছেলেকে বিয়ে দিয়েছে, আর ছেলের বিয়ে দেওয়ার পরে তার কি উক্তি কবি লিখেছেন, পরিবেশন করে শোনাচ্ছেন। কবি লিখছে, বলছে দেখুন, ছেলের বিয়ে দিয়ে আমার পুরিল কপাল। একজন মা বলছে, ওই ছেলের বিয়ে দিয়ে আমার পুরিল কপাল। কেন? ঝগড়া সকাল আর বিকাল। ছেলের বিয়ে দিয়ে আমার পুরিল কপাল। ঝগড়া সকাল আর বিকাল। কালে নাগিন বৌমায়া করলো না জেহাল, করলো না জেহাল, করলো না জেহাল। আমার বুঝান যে বললো যে আমি কাল লাগি, বৌমারা নাকি কাল লাগি। আচ্ছা, যদি একটা বৌমা নতুন বিয়ে করে আসে, সেই বাড়িতে যদি শাশুড়ি যদি খোঁটা দেয়, প্রথম প্রথম তার কাজ একটু ভুল হবে, কোনোদিন কমপ্লিট সে কাজ করতে পারে না। পারে কি? পারে না। প্রথম প্রথম সে জানেই না তার শ্বশুরবাড়িটা কেমন, কে কি খেতে পছন্দ করে, কেমন ভাবে কি কাজ করতে হয়। প্রথম প্রথম এসে যদি শাশুড়ি মা খোঁটা দিয়ে শুরু করে, তখন বৌমারা কেমন ভাবে রেখে যায়। সাহেব বলছে, শোনো, ডাইনি বড়ি মোর শাশুড়ি মোটেও ভালো না, শুধু দেয় জ্বালা গঞ্জনা। ডাইনি বড়ি মোর শাশুড়ি মোটেও ভালো না, শুধু দেয় জ্বালা গঞ্জনা। এত খিটির খিটির আর ভালো লাগে না, এত খিটির খিটির আর ভালো লাগে না। যখন ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা এনেছে, বৌমা প্রথম প্রথম খুব ভালো। যখন বউকে একটু লাই দিলাম, তখন মাথায় চড়ে বসেছে, ঘাড়ে চড়ে বসেছে। আর তারপরে কি করছে দেখুন, শাশুড়ির মনের উক্তি, ঘাড়ে চড়ে বসেছে অবশ্যই। আর সেটা কেন? একটা কথা বলি, তোমার একটা কথা বলি, নতুন বৌমা যদি কাজ করতে গিয়ে একটু সমস্যা হয়, তুমি যদি তাকে হাত মারে বলো যে এই কাজটা করতো, তখন সেই বৌমাটার কত কষ্ট হবে। যদি বলে মা এই কাজটা করে দাও, তো তখন বৌমাটা কষ্ট করবে। বৌমা কি, শাশুড়ি বৌমাকে কি বলেছে সেটা আমি শুনে শোনাচ্ছি, আর বৌমাও শাশুড়িকে কি বলেছে শোনাবে। দেখুন কবি লিখছে, বলছে দেখুন, ছেলের বিয়ে দিয়ে তাহার কিছুদিন পরে দেখি বৌমায় আমার চড়লো বসে ঘাড়ের উপরে। দেখি বৌমায় আমার বসলো চড়ে ঘাড়ের উপরে। সোনার সংসার হয় চুরমার এই কালে নাগিনীর তরে। আর বাড়ি এলে সোনার ছেলের খাই সে মাথা ঘুরে। কানেরই ডাক্তার সেজে ছেলের করিল বেহাল। কানেরই ডাক্তার সেজে ছেলের করিল বেহাল। বলে আমি নাকি জঞ্জাল, এই কালে নাগিন বৌমায় আমার করলো না জেহাল, করলো না জেহাল, করলো না জেহাল। বললো যাই হোক, একটা বৌমা যখন নতুন বিয়ে হয়ে বাড়িতে আসে, তখন আশেপাশের মাজনেরা বলে, দাদিমারা বলে যে মা তোর শাশুড়ি মায়ের মতো, মায়ের মতো দেখবে তোকে, তুই মেয়ের মতো থাকবি, তোকে মায়ের মতো দেখবে। জাস্ট আমি ভেবে নিলাম সত্যি শাশুড়ি মা মায়ের মতো আমাকে দেখবে, মেয়ের মতো দেখবে, আমি মায়ের মতো আচরণ করব। কিন্তু যে এই শাশুড়ি মা এত ডাইনি হবে, সাহেব বলছে শুনুন, শাশুড়ি নাকি মায়ের মতো সমাজের কথা, কিন্তু এই ডাইনি বুড়ি বকে বকে খাচ্ছে আমার মাথা। আর সংসারের কাজ করে করে হইরে নাটা পাটা, তবু বসলে খেতে ডাইনি আমার মারে শুধু খোটা। বসলে খেতে ডাইনি আমার মারে শুধু খোটা। আমার খাওয়া পড়া
শোয়া বসা দেখতে পারে না। সারাদিন কাজ করার পরে যদি একটু শুতে যাও, একটু বসো, তখন বলবে ওই দেখো বৌমা শুয়ে বসে রয়েছে। তাই সাহেব বলছে শুনুন, আমার খাওয়া পড়া শোয়া বসা দেখতে পারে না, তাহলে কেমন করে হলো মা? আমার খাওয়া পড়া শোয়া বসা দেখতে পারে না, তাহলে কেমন করে হলো মা? এত কিটির কিটির আর ভালো লাগে না, এত কিটির কিটির আর ভালো লাগে না। সত্যিই যদি বৌমা মেয়ের মতো হয় তাহলে কোনো শাশুড়ি মা না হয়ে পারে? আমি তো মনে করি পারে না। অবশ্যই এক একটা শাশুড়ি রয়েছে, তেমন তুমি একটু সারাদিন কাজ করার পরে একটু বসলেই কেন বসে রয়েছো, তাই না? বৌমা কাজের দিক থেকে কিন্তু সবসময় শাশুড়িকে আগিয়ে দেয়। কোনো কিছু বললেই আমি এটা পারি না ওটা পারি না, কিন্তু নতুন বৌমা যখন বিয়ে হয়ে আসবে তখন ভয় পাবে, সে পারলেও সে বলবে যে আমি মা এটা পারি না, তুমি একবার করে দাও আমি দ্বিতীয়বার করে দেবো, বলবে তো। তারপরেও যখন হয় না, দ্বিতীয়বার শিখিয়ে দেওয়ার পর তৃতীয়বার শিখিয়ে দেওয়ার পরেও যখন হয় না, তখন শাশুড়ি অবশ্যই তার আসল রূপ দেখাবে। তো দেখুন, যখন বৌমা এত কিছু করে দেওয়ার পরেও যখন সে আসলে সত্যি মেয়ে হয়ে উঠতে পারে না, তখন কিন্তু শাশুড়ি রয়ে যায়, কখনো সে মা হতে পারে না। তাই কবি পরের ছন্দে আর কি বলছে, বৌমা কেমন আচরণ করে আর কেমন বিহেভ করে, কবি লিখছে পরের ছন্দে, বলছে দেখুন, বৌমা আমার মডার্ন সাজে দেখো হিন্দি গানে, আরে রান্না বান্না যতই করুক হেডফোন থাকে কানে, আর গুজুর গুজুর বলছে কথা জানি না কাহার সাথে, আমি বললে পরে বলে আমার দুলা ভাইয়ের সাথে, মুখের কথা তাহার যেন গোলমরিচের ঝাল, মুখের কথা তাহার যেন গোলমরিচের ঝাল, গালে লাগলে পড়ে লাল, গালে নাগিন বৌমা আমার করলো না যে হাল, করলো না যে হাল, করলো না যে হাল। আচ্ছা, বৌমারা কম বয়সী তারা একটু মডার্ন সাজতেই পারে, তাই নাকি? তাই বলে শাশুড়ি একটা বুড়ো বৃদ্ধা হয়ে যে মডার্ন সেজে হাতে সেজে গুজে চুড়ি পরবে, কোচ দিয়ে শাড়ি পরবে এবং টিভি সিরিয়ালে নিয়ে সবার নিয়ে বসবে আর টিভিতে লেখা উঠবে এই সিরিয়াল হচ্ছে, তাই বৌমা চলাফেরা করে আর বলছে শুনো কে সেজেছে সে বেশি দেখতে পাচ্ছে, অডিয়েন্স দেখতে পাচ্ছে কে বেশি সেজেছে, তাই অডিয়েন্স বলুন কে সেজেছে, অডিয়েন্স বলুন, তুমি সুরে বলো, আমিও সুরে বলছি, আমি সুরে বলছি তুমি শোনো। সেজে গুজে শাশুড়ি আমার হাতে দিয়ে চুড়ি, আমি বৌমা আমি সাজতে পারি, তাই বলে শাশুড়ি মাকে এরকম সাজতে পারে? সাহেব বলছে শুনো, সেজে গুজে শাশুড়ি আমার হাতে দিয়ে চুড়ি, আর আধুনিক নারী সেজে ঘরে যেন কলির ছুরি। সাহেব বলছে সেজে গুজে শাশুড়ি আমার হাতে দিয়ে চুড়ি, আধুনিক নারী সেজে ঘরে যেন কলির ছুরি, নামাজ কালাম নেই তো তাহার সিরিয়ালে মেতে, আর ঘরটা যেন সিনেমা হল বলছে সবার সাথে, ঘরটা যেন সিনেমা হল দেখছে সবার সাথে। কি সিরিয়াল দেখছে? সাহেব বলছে শুনো, অনুরাগের ছোঁয়া কাটি ছড়ায় খড়ির দিবানা, আর খুকু মনিও ছাড়ে না, অনুরাগের ছোঁয়া কাটি ছড়ায় খড়ির দিবানা, আর খুকু মনিও ছাড়ে না, এত খিটির খিটির আর ভালো লাগে না। যদি বলে যে শাশুড়ি মা সিরিয়াল দেখে, বৌমা কি করে বুঝতে পারে? নিশ্চয়ই তাহলে বৌমা দেখে, কিন্তু বৌমা তো মূর্খ না, টিভিতে লেখা হচ্ছে যে দেখো এই সিরিয়ালটা হচ্ছে, তাই বৌমা দেখে নেয়। শাশুড়ি দেখে বড় পর্দায় টিভিতে, সেটা সবার নজরে যায়, আর বৌমা ফোনে দেখে হটস্টারে লাইভ দেখে নেয়, ফোনে দেখে একা দেখে, কিন্তু সবাইকে নিয়ে ঘরটা সিনেমা হল বানায় না তো। ব্যাপারটা একই, সিনেমা হল একজন দেখলে যা আর 10 জন দেখলেও তাই, 10 জন দেখলে সিনেমা হল হয়ে যাচ্ছে, তাহলে মানুষ তো তাহলে আর হলে যেত না। আমি সুরে শোনাচ্ছি, এত কিছুর পরেও যখন বৌমা যখন এত কিছু করে, অবশ্যই তখন শাশুড়ি তার আসল রূপ দেখাবে, ঘটনাটা এটাই ছিল। তো এত কিছুর পরেও যখন আমরা
মিলেমিশে থাকবো, আমাদের সংসারটাকে কিন্তু সুখের করতে হবে। সে সম্পর্কে কবি শেষ কথায় বলছে, কি বলছে, মিসাল দিচ্ছে দেখুন। বৌমায় আমার বলে শুধু আমি নাকি বুনয়ল, আরে আমার কথাই সে রেগে যায়, কুলির মতো ছাড়ে বল। বৌমায় আমার বলে শুধু আমি নাকি বুনয়ল, আমার কথাই সে রেগে যায়, কুলির মতো ছাড়ে বল। শাশুড়ি আমার বলে নাকি কাটা বাগাতে তোল, তাই কথায় কথায় সর্ব জায়গায় ধরে শুধু আমার ভোল। শাশুড়ি বলে আমি নাকি কাটা বাগাতে তোল, তাই কথায় কথায় সর্ব জায়গায় ধরে শুধু আমার ভোল। কাবির বলে তেঁতুল ওলে বাস করে এক বনে, তোরা মিলে তামিলে। কাবির বলে তেঁতুল ওলে বাস করে এক বনে, তোরা বলে তেঁতুল ওলে বাস করে এক বনে। তোমরা মিলে তামিলে সংসার তবেই হবে সুখেরই সংসার, সংসার তবেই হবে সুখের দিনকাল, সুখের দিনকাল, সুখের দিনকাল।